শোনো বাচ্চারা, আজ তোমাদের এক শক্তিশালী ছেলের গল্প শোনাব, যার নাম হাফিজ। হাফিজ ছিল অনেক অনেক শক্তিশালী। একটা বড় টুল, যেটা তুলতে অন্যদের কষ্ট হয়, সেটা সে এক হাতেই তুলে ফেলতে পারত। আর কুস্তিতে তো তার সাথে কেউ পারতই না। হাফিজের এক বন্ধু ছিল, নাম নাবিল। ওরা দুজন প্রায় মজা করে কুস্তি লড়ত। তো একদিন কি হলো, স্কুলের মাঠে হাফিজ আর নাবিল কুস্তি লড়তে লাগল। আর জানো, হাফিজ নাবিলকে হারিয়ে দিল। নাবিলের তো খুব রাগ হলো, সে তো হেরে গেছে। রেগেমেগে সে ক্লাসরুমে গিয়ে হাফিজের সব বই, খাতা, পেন্সিল এলোমেলো করে দিল। একদম লণ্ডভণ্ড অবস্থা। এটা দেখে হাফিজেরও কি যে রাগ উঠল। সে ভাবল, এ কি, আমার বইপত্রের এই অবস্থা কে করল? যেই না দেখল নাবিল করেছে, অমনি সেও রেগে গিয়ে নাবিলের উপর ঝাঁপিয়ে পড়ল। ধুমধাম লড়াই শুরু। আর রাগের মাথায় হাফিজ দিল নাবিলের নাকে এক ঘুষি। ব্যাস, নাবিলের নাক দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগল। ইস্সা! জামা কাপড়, ক্লাসের মেঝে সব রক্তে লাল। ক্লাসের অন্য ছেলেমেয়েরা তো ভয়ে কাঁপাকাঁপি। একটু পরেই ক্লাসে এলেন তাদের শিক্ষক। তিনি তো সব দেখে খুব রেগে গেলেন আর তাদের খুব বকা দিলেন। তারপর তিনি তাদের একটা খুব সুন্দর কথা শোনালেন, একটা হাদিস। তিনি বললেন, শোনো বাচ্চারা, যে অন্যকে হারিয়ে দেয়, কুস্তিতে বা মারামারিতে জিতে যায়, সে কিন্তু আসল বীর নয়। আসল বীর তো সেই, যে নিজের রাগকে কাবুতে রাখতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। বুঝলে তো? রাগ করা ভালো না, রাগটাকে কন্ট্রোল করতে পারাই আসল বীরত্ব।